হাটের সাথে এখানে মালের মিল নেই, অনেক দাম পাইছে গৃহস্থ, কাঁচামাল বেশি টাকা নেছে, ওদের পিএস দিছে, বাজার করতে হবে না। না, দেশি আলুটা তো শেষ হয়েছে, দেশের দাম চড়া এন কম, হাটের বাজার বেশি, এখানে বাজার কম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে এসেছি শ্যামবাজার, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি বাজার। এই পাইকারি বাজার চালচিত্র দেখতে পাচ্ছেন, যথেষ্ট পরিমাণের পেঁয়াজের আমদানি আছে, আলুর আমদানি আছে। পেঁয়াজের দাম কিন্তু আজকেও আমার কাছে কমতে মনে হচ্ছে, আলুর দাম বাড়তে মনে হচ্ছে। আপনারা যারা দেশ বিদেশ থেকে ভিডিওটা দেখছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা প্রথমেই শেয়ার দিয়ে অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর কোন এলাকায় কেমন যাচ্ছে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি হচ্ছে তো নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বেচা বিক্রি হচ্ছে। পেঁয়াজের বাজার গত 2 দিনের চেয়ে আজকে বাজার যাচ্ছে কেমন? আজকে মার্কেটে মাল কম, মানে কাস্টমার কম, কাস্টমারটা ভালো লাগে নেই। গৃহস্থের কিছু মাল আছে, ওইগুলো মোটামুটি ভালো, ওইগুলো টুকটাক বেচাকিনি হইতেছে। ব্যাপারী মাল হাটের চাইতে এখানে দাম কম, হাটের চেয়ে এখানে দাম কম, কারণ এই তুলনামূলক ভাবে বেচাকিনি একটু কমই আছে। কিছু কিছু মাল আছে যে হাটে দাম বেশি, এই জন্য এখানে বেচতে দিচ্ছে না, তাদের লোকসান হইতেছে, এই কারণে কিছু কিছু মাল বেচা যাইতেছে না। আসলে হাটের সাথে এখানে মালের মিল নেই, বেচাকিনি কম, তাই দাম কমতেছে। যদি বেচাকিনি ভালো থাকতো তাই মালের বাজার করতো না, কারণ হাটে আজকেও যেখানে 10 গাড়ি মাল হয় সেখানে 1 গাড়ি 1.5 গাড়ি মাল হয়েছে। বেশি যেটা পড়বে তুলনাটা আমরা আশা করতে পারি না পেঁয়াজের বাজারে। না, পেঁয়াজের বাজার তো যথেষ্ট কমই বলা আছে, যা আছে চলে আছে, কমবে না, এর সাথে কমলে তো আবার এখন মালটা কম আছে, এই কারণে আপনি ফাটা সারা স্টক রাখার পরে যে নিয়ম মালটা ওইটা মার্কেটে আছে, ওইটা যখন শেষ হয়ে যাবে এরপর দেখেন বোঝা যাবে মার্কেটটা কি হয়। যে যা বলুক না, কিন্তু আসল তথ্য হলে গৃহস্থের কাছে। গৃহস্থ একটা মাল টাঙ্গি উঠেই ফেলাইছে, ওই মালটা কিন্তু আপনার যে কোনো দামে বেচবেন, এখন ওদের পর্তায়নে বেচবে না। যখনই একটু তুলনামূলক, কারণ অনেক দাম পাইছে গৃহস্থ, কাঁচামাল বেশি টাকা নেছে, ওদের পিএস দিছে, বাজার করতে হবে না, সেই গৃহস্থ এখন নেই। হ্যাঁ এটা ঠিক, কারণ এখন বাজার কমার সম্ভাবনা কমই থাকবে, আর ইন্ডিয়ান মার্কেটে নেই। ইন্ডিয়ান মার্কেটে পেঁয়াজের বাজারটা কমার সম্ভাবনা কমই থাকবে, 2 টাকা কম হবে, 2 টাকা বেশি হবে, 5 টাকা কম হবে, 5 টাকা এর মধ্যে থাকবে। আজকে এখানে পেঁয়াজ যাচ্ছে কত আপনার? আজকে এখানে 45 থেকে 52, 53, 55 পর্যন্ত বিক্রি হয়েছে। ভালোটা যেটা কিনের মোটাটা 54 টাকা বিক্রি হয়েছে, ভালোটা। আচ্ছা, 54 মানে সাইজ মোটা 54, তাও দৌড়িয়ে খাবে কিনের যেটা একটা মোটাটা। আবার 50 টাকা 49, 51 এভেলেবেল বাজারটা আছে। 45, 46 কিন্তু সারা তারা মাল আছে, ওইগুলা 45, 46, 44 যে পারোটা বেচতেছে, ও মালটা রাখা যাইতেছে না বাজারে, মিক্সের মালটা। আর আলুর বাজার কি বলে? আলুর বাজার বলতেছি কমতেছে এবং কমবে। এখন এতদিন মনে করলাম বাড়বে, এখন ইন্ডিয়ার এলসি আলু যথেষ্ট বাজারে দেখতে পাচ্ছি। ইন্ডিয়ান আলুটার কারণে বাজারটা কমতেছে। যে ইন্ডিয়ান আলুটা কালকে 40 খেয়েছে, সেই ইন্ডিয়ান আলুর বাজারটা আজকে 37 টাকা খাইতেছে, 3 টাকা পার কেজিতে নেই। তারপর গতকাল চাইতে আমার দেশি আলুর দাম কমছে, এইটার জন্য কমছে। হ্যাঁ আমি সেটা দেখতে পাচ্ছি। ইন্ডিয়ান পেঁয়াজ মার্কেটে থাকলে ইন্ডিয়ান পেঁয়াজের দেশি পেঁয়াজের দাম কম থাকে। এলসি আলু যখন মার্কেটে আসছে, এই আলুটা কালকে 40 বিক্রি হয়েছে, ইন্ডিয়ান আলুটা 40 টাকা বিক্রি হয়েছে, সে আলুটা আজকে 37 টাকা বেচতেছি। আপনারা বিক্রি করছেন? হ্যাঁ, কষ্ট হইতেছে, তাও বেচতে কষ্ট হচ্ছে। হ্যাঁ। আর আমার দেশি আলু কোনটা কেমন যাচ্ছে? দেশি আলু এই যে মুন্সিগঞ্জ, এটা 2 টাকায় 1 টাকা যাচ্ছে আজকে, 2 টাকা 1 টাকা, 41-42। তার মানে কালকের চাইতে কমছে। হ্যাঁ কমছে, 2 টাকা 1 টাকা কমছে। আর আমাদের রাজশাহী আলুটা যাচ্ছে, রাজশাহী আলু এই যেটা আছে এটা অরিজিনাল রাজশাহী বলতে না, অন্য ধরেন এটা শেরপুর থেকে ওদিকে, কিন্তু আলুগুলো মোটা হয়, ভালো হয়। এটা আপনার 5 টাকা যাচ্ছে, 4 টাকা থেকে 5 টাকা যাচ্ছে, 4 টাকা থেকে 5 টাকা যাচ্ছে, 4 টাকা 5 টাকা 4.5 টাকা। আচ্ছা, আর আপনার কাছে পেঁয়াজের বাজার তো একই অবস্থা। আর রসুনের বাজার কি অবস্থা? রসুনের বাজার তুলনামূলক ভাবে বেশি বাজার, কিন্তু এখানে খাইতেছে কম। পড়েও যে বাজার, সেই তুলনায় এখানে কোনো বাজার নেই। এখন মাল কিছু আমদানি হইলেই সবাই বেচার জন্য পাগল হয়, কারণ বাজারটা কমাই বেচতে হয়। এগুলো রসুন অনেকে নামাই রাখছিল গোডাউনে, সেই রসুন গুলো আজকে বিক্রি হইতেছে ধরেন 70 টাকা। এটা অফ হোয়াইট? হ্যাঁ অফ হোয়াইট, পিছনে দেখতে পাচ্ছি হোয়াইট, এগুলো ধরেন 80-82 টাকা। 80-82? হ্যাঁ 80-82 টাকা। ভালো মানে যাচ্ছে কেমন? এর মধ্যে আবার একটা ফিজুসের রসুন আছে যে পিছনে, আচ্ছা যে সাইজ মোটা, ওটা কিন্তু কাদি ফিজুস মাইনি চায়নার মধ্যে সেরা। এই রসুনটা? এই রসুনটা বিক্রি করছেন
83, 84, কেউ কেউ গোপনে 82 বেচতেছে। 82 বিক্রি ও করছে। 1 টাকা কম বেশি এরকম হবে। আচ্ছা, এটা হলো ফিজুস রসুনটা, ফিজুস খুব ভালো। খুব ভালো। নরমালের মধ্যে পিওর হোয়াইটের চেয়ে টাডি বেশি, ঘাটতি Tight। কম। হ্যাঁ, সবচেয়ে ওদের এই কোম্পানির বর্তমান যে মালটা আসছে চায়নার মধ্যে অন্য একটা প্রদেশ, কিন্তু এটার মাল ভালো। ভালো। হ্যাঁ, আচ্ছা, যাক, তাহলে ইন্ডিয়ান, এটা হলো নরমাল। নরমাল। তার মানে বাজার স্থিতিশীলই বলা চলে। হ্যাঁ, বাজার এখন স্থিতিশীল আছে। এখন যে আছে তুলনামূলক ভাবে সমস্যা না। আমরা চাই বাজারও স্থিতিশীল থাকুক, সাধারণ জনগণের কয়েকটা মধ্যে থাকুক। একটু ঠিকানাটা যদি বলেন। মেসার্স সদর বিতান, লালকুটিপুর, শ্যামবাজার, ঢাকা। সুপ্রিয় দর্শক, যারা খুচরা বিক্রেতা আছেন, আপনারা ন্যায্য দামে এই নম্বরে যোগাযোগ করে আপনারা কিনে এনে বিক্রি করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ভাইজান। একভাবেই আছে বাজার কদিন ধরে, একভাবেই আছে, আর কদিন 4-5 দিন ধরে একভাবেই আছে। বাড়ে না কমে না? বারে হলেও আটের বাজার বেশি, হেনের বাজার কম। আটের তুলনায় কম 2 টাকা কেজিতে। তাহলে নিয়ে বসে আছেন। আরে ওই দাম এনে বেচা লাগে। আর আরে রাখি আলাদা ধরছে। আচ্ছা, ওই রাখির কারণে ব্যবসায়ীরা কিনতে পারে না, আইনে লস দেওয়া লাগে। লস হচ্ছে। সবারই 2 টাকা 3 টাকা করে কেজি লস হইতেছে। রাখিরা তো বিক্রি করবে 100 রাখিরা পরে বেশি করো, থুয়ে দিতেছেন কিনা, তার 50টা বেশি আর কমের দরকার নেই, অসুবিধা নেই। আপনার ঘরে তো মাল যথেষ্ট আজকে আছে। এই মাল পেঁয়াজ আছে কত বিক্রি মোটামুটি। করছেন? 52 টাকা কোথাকার? ফরিদপুর। ফরিদপুর। আর কি পেঁয়াজ বিক্রি আর করছেন? এইটা বেশি 45 টাকা। এটা 45 ফাটা পেঁয়াজ, ফাটা না, সাইজ ছোট। সাইজ ছোট। আর এই সাইডে পেঁয়াজ গুলো কত বিক্রি ওই করছেন? 50, 51, 52, 52 রুপি। 50, 51, 52। 52 আর এই রুপি। হোয়াইট রসুন দেখতে পাচ্ছি ওটা ছিল 180 টাকা। 180 টাকা। অফার যাচ্ছে কত? আর ওই লালটা হলো 75 টাকা 100। লালটা 75 টাকা যাচ্ছে। হ্যাঁ। আর রসুন কি অবস্থা? এটা কি নাটোরের নাকি এই ফরিদপুরের? ফরিদপুরের নেয় না তো। এর কত বিক্রি করেন? এই 110 টাকা 15 টাকা। 110 টাকা 15 টাকা। আর নাটোরের রসুন নাই? নাটোর আজকে নাই, কালকে আসলো। আচ্ছা, নাটোরের রসুন যাচ্ছে কত? 25, 30, 35। ভালোটা? ভালোটা 40 টাকা দিবি। ভালোটা তো 50 টাকা কালকে দেখছি। কবে? কালকে এবং আছে বোট, মনে করেন মিডিয়াম সাইজ ছোট, কুচি, নানা রকমের দাম। একজন কৃষক এবং ব্যাপারী, উনি একসাথে দুইটাই কাজ করছে। জানবো বাজার কেমন যাচ্ছে আজকে, আলুর বাজারটা। সালাম আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছে। বেচা বিক্রি কেমন করছেন আপনারা? বেচা বিক্রি টাকা একবার লাগাইছি জমিন, কচ্চা গেছে, ফিরা লাগাইছি, আলু আনে, প্রোডাকশন কম। এবার আমার যদি 60 টাকা বেশি তো চালানো হবে না এই বছর। মানুষ যে না খেয়ে মরছে। না খাই আমার লোক তেল বাড়াইলো সরকার 60 টাকা কেজি দেয়। সরকার বাড়াইছে? তেলের পর সরকার বাড়াইছেন কেন? এটা তো ইরান ইসরায়েলের যুদ্ধের কারণে আমাদের সব যুদ্ধ অনেক, আলুর তো পত্তা নেই, আলুর তো প্রোডাকশন কম এই বছর সারা দেশের প্রোডাকশন কম। প্রোডাকশন কম দেখতে দাম, আর প্রোডাকশন যদি ভালোই তো এত দাম হইতো না। তাই যে ইন্ডিয়ার পেঁয়াজ তো, আলু তো ঢুকে গেছে ইন্ডিয়ান। ইন্ডিয়া ঢুকবো, আমাদের দেশের খাইবো, টান দেখতে তো ঢুকাইছে। দুটোই ভালো হয়েছে আর কি নাকি? হ্যাঁ, টান দেখা তো ঢুকাইছে। আচ্ছা, আজকে আলু কেমন দিচ্ছেন, বিক্রি করতে বলছেন? আগে আলু 40, 42, কি আলু? 40। কি আলু বিক্রি করতে বলছেন? ডায়মন্ড আলু, ডায়মন্ড আলু কি বিক্রমপুরের? বিক্রমপুরের 40, 42 বিক্রি করতে 40, বলছেন। 42। আর রাজশাহী কত বিক্রি করতে বলছেন? রাজশাহী 45, 46। 45, 46। কোনটা এইটা? না, রাজশাহী আলু 5 আছে। এইটা কোথাকার? আচ্ছা, রাজশাহী আলু কোনটা? এইটা রাজশাহী। এটা কত বিক্রি করতে বলছেন? 45 টাকা বিক্রি করছেন। 40 টাকা বিক্রি করছেন। আর সাদাটা কত বিক্রি করতে বলছেন? 45 জয়পুরহাটের, দিনাজপুরের। আর আমার ঢাকার আলু হইলো 42, জি। 40, 39। তার মানে বাজার ঠিকই আছে নাকি আপনি মনে করছেন? হ্যাঁ, কালকের ঠিক চাইতে আছে। কমেনি 2-1 টাকা? না কমবো না। দেশি আলুর দাম? না, দেশি আলুটা তো শেষ হয়ে গেছে। কি প্রায় খেতে তো আর আলু নাই এখন। না, খেতো নাই। বাজার দাম, দেশের দাম চড়া, এন কম। এন 45 টাকা বেচলে 47 টাকা বেচলে চালান তো চালান থাকে। হ্যাঁ, দেশ ফেটের রোজ কান। আপনার চালান যায়নি এখনো? না, লস যায়নি তো? না, হ্যাঁ, লস দেখতেছে না। এই যে খালি ওই আলু কথা কথা 40 loss। টাকা কিনা, বেচতাছি 40 টাকা। মানুষ কিন্তু খুব কষ্টে আছে। মানুষ সবাই কষ্ট, কৃষকও কষ্ট। কৃষক এই বছর লস খেয়ে কষ্ট হয়েছে। সরকার এখানে কি করবে? সরকার তো না, চেষ্টা না। করে, সাধারণ জনগণ যে সর্বোচ্চ চেষ্টা করছে, হ্যাঁ, কিন্তু বাইরের জিনিসের তো দাম বেশি। যে ইন্ডিয়ান আলু যেটা আনছে সেটা তো 38-40 টাকা হচ্ছে।
তাহলে মনে হয় দেশি আলু খাই ভালো আমাদের। হ্যাঁ, দেশি আলুই ভালো। এটি আর সরকার তো চেষ্টা করতেছে কমানোর, পারবো কিনবে, কৃষকও পাচ্ছেন এই দ্বারে, সরকারও চেষ্টা করতেছে, কৃষকও মরতেছে সবাই। আমরা তো যদি আলু হইতো তো কম বেচলেও আমাকে লাভবান হইতাম, কোনো অসুবিধা আছে না। আচ্ছা বাবজান, অর্ধারে ধরে নিয়ে আসলাম মোল্লা নূর এন্টারপ্রাইজে। বেচা কিনা কেমন হচ্ছে ভাইজান? না, এই যে বেচানো খুব কম ভাই। এত আস্তে কথা বলতেছেন কে? না খেয়ে আসছেন না তার মানে? বেচা কিনা অবস্থা খুবই খারাপ ভাই, কাস্টমার নাই। তাই আদা রসুন মানুষ খায় না? আদা রসুন খায়, খাইতেন কম খাইতেছে আর কি। কম খাইতেছে, যার প্রয়োজন যতটুকু কিনে খাচ্ছে ভাই। আপনার বলেন কেন যেন বুঝি না, কম খাচ্ছে। আগে কিনা আছে মাল, আগে কিনা আছে, আগে বাইরে থেকে আইবো, ওইগুলো খাইবো, তারপর নিব। আচ্ছা, আজকে কি হোয়াইট রসুনের কথা কি করছেন? হোয়াইট রসুন 180টা আছে, 85 আছে। কোনটা 80? এটা 80। এটা 80। হ্যাঁ। আর এটা কত বিক্রি করছেন? এটা 85। এটা 85। আর এই যে এটা অফ হোয়াইটটা? আর এটা অফ হোয়াইটটা বেচে এটা 150। 150। আর এইটা কোনটা কত বিক্রি করছেন? এটা 90। 90। আর আদার কি খবর? আর ওটা 200 টাকা বেচত। বারবার নাকি? ভিয়েতনাম আদা। ভিয়েতনাম 200 টাকা বিক্রি করতে কয় বিক্রি হচ্ছে? না, এখনো হয় নাই। আর অফ হোয়াইটটা কত বিক্রি করছেন? অফ হোয়াইট এটা 150। 150। আর চায়না আদা নাই? না, চায়না আদা নেই। যাচ্ছে কত? চায়না আদা মনে হয় 75 থেকে 80।